আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে খাসির চর্বি দিয়ে কদু দিয়ে। খুব সিম্পল রেসিপি। কদু আমরা ছোটো বড়ো সবাই ভালোবাসি। কদু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কী প্রসেসে রান্না করছি, কী কী মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, কদু দিয়ে খাসির চর্বি দিয়ে রান্না করার জন্য আমি আগে থেকেই কদুটা কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কদুতে এমনিতেই পানি থাকে, তার জন্য আগে করে পানিটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে খাসির চর্বি। আগে থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খাসির চর্বি দিয়ে রান্না করার জন্য। খাসির চর্বি দিয়ে কদু রান্না করার জন্য আগেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সরিষার তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খাসির চর্বি দিয়ে কদু রান্না করার জন্য আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। একটা তেজপাতা দু টুকরো করে নিয়ে আমি এর তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটো এলাচ দিয়ে দিলাম। দুটো দারচিনির টুকরো দিয়ে দিলাম। 10-12টা আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। জয়িত্রী ফল একটা দিয়ে দিলাম, আধেকটা করে। জয়িত্রী ফুল 4-5টা হচ্ছে লং। উপকরণ আমি একসাথে সামান্য একটু ফ্রাই করে নেব। এরপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আবারও নেড়ে দেবো। কদুতে বেশি ঝাল দিলে ভালো লাগে না, তার জন্য আমি বেশি ঝালটা দেবো না। কদু এমনিতেই মিষ্টি মিষ্টি করে রান্না করলে খুবই ভালো। আমি যেভাবে রান্না করছি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খাবে। কদু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। 1 চামচের মতন রসুনের পেস্ট, আদার পেস্ট 1 চামচের মতন। দুটো রসুনের কোয়া দেবো ফ্লেভারের জন্য, খুব সুন্দর আসে তার জন্য। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও একই প্রসেসে আমি নেড়ে দেবো। মোটা মোটা দুটো রসুনের কোয়া দিলে ফ্লেভারটা ভালো আসে। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দেবো 1 চামচের মতন। এর মধ্যে লঙ্কা আমি কোনো কিছু অ্যাড করবো না, যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আবার গোলমরিচের গুঁড়ো পড়েছে, তার জন্য ঝালটা ঠিকঠাকই আসবে। আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। গুঁড়ো লঙ্কাটা হচ্ছে গিয়ে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে নিতে পারো। আগে থেকে ধুয়ে রাখা খাসির চর্বিগুলো আমি এর মধ্যে অ্যাড করব। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি নেড়ে দেবো। সামান্য একটুখানি গা গড়িয়ে আমি পানি দিয়ে দেবো। এক চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। একই প্রসেসে আমি কষিয়ে নেব সবকটা উপকরণ। গ্রেভি কমে গেছে, এবার আমার তেলটা ছেড়ে এসেছে খাসির চর্বিগুলোর। তো এবার আমি এই যে বন্ধুরা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই কদুর টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব।
এবার একবার ঢেকে দেবো, ভাপিয়ে আসার জন্য আমি অপেক্ষা করব। এটা খুলে আমি একবার দেখে নেব। এখনো জলও দিয়ে ওঠে নাই, একবার নেড়ে দিই হালকা করে। বাবা, পানি বেরিয়েছে অনেকটা, ভালোই পানি বেরিয়েছে। আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা খুলে আমি একবার দেখে নেব। আমার 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, বয়েলটা ভালোই হয়েছে। তো এবার আমি 2 চামচের মতন লবণ দিয়ে দেবো। এর মধ্যে 2 চামচের মতো লবণ অ্যাড করবো। আরও একবার নেড়ে দেবো লবণটা দেওয়ার পরে। এবার একবার ঢেকে দিলাম। এটা খুলে আমি একবার দেখে নেবো আমার রান্নাটা কতটা হয়ে এসেছে। রান্নাটা আমার 95% হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচের মতন। আবারও আমি নেড়ে দেবো। কদু রান্না খুব মিষ্টি মিষ্টি হয়। এই যে বন্ধুরা, কদু রান্নাটা মানে এমনিতেই কদু খুব মিষ্টি জিনিস। কদু শরীরের পক্ষে খুব, টেস্টটা আরও সুন্দর আসার জন্যে আমি সামান্য অল্প একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করব। 4 মিনিটের মতন আমি একবার ঢেকে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যে কদুটা রান্না করেছি যেভাবে, এই যে দেখো কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু এতটাই সুন্দর হবে। ছোট বড় সবাই খাবে। আর কদু তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কদুর রেসিপি, খাসির চর্বি দিয়ে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। কদু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ছোট বড় সবার পক্ষেই ভালো। তো একবার হলেও তোমরা ট্রাই করো। আমি যে প্রসেসে রান্না করেছি তোমরা ওই প্রসেসেই রান্না করো। তোমাদের ছোট বড় সবাই খেতে পারবে, ফ্যামিলি সহ খেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।